আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে কিনা এবং আপনার পেজের মধ্যে কোনো প্রকার ভায়োলেশন বা কপিরাইট ইস্যু আছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। আর আপনার পেজের মধ্যে কতটুকু ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করতে পেরেছেন এবং কতটুকু করতে পারলে আপনার পেজটি মনিটাইজেশন করতে পারবেন ইত্যাদি সকল কিছু আজকের ভিডিওতে দেখাবো, তাও মোবাইল ফোনের মাধ্যমে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন যদি আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান। আর বরাবরের মতো রয়েছে আমি ঋতু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। অলরাইট, ফেসবুক মনিটাইজেশন পলিসিগুলো দেখতে হলে আমরা দুইটা কাজ করতে পারি। ক্রিয়েটর স্টুডিও থেকে দেখা যায়, আবার আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকেও দেখতে পারবেন। আমি আজকের ভিডিওতে দুইটার মাধ্যমেই দেখিয়ে দিব যে আপনার ফেসবুক আইডি বা পেজ কতটুকু নিরাপদ আছে। সো আমি প্রথমে এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিচ্ছি। প্রথমে দেখাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিভাবে চেক করতে হয়। দেন থ্রি ডটে ক্লিক করে আপনি পেজের মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনি যেই পেজের মধ্যে ইস্যু বা ভায়োলেশন চেক করতে চান সেই ফেসবুক পেজটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি একটা ফেসবুক পেজ সিলেক্ট করে নিলাম। আগে প্রথমেই দেখাচ্ছি ফেসবুক ক্লাসিক পেজে কিভাবে দেখতে হয়, তারপর দেখাচ্ছি প্রোফাইল পেজে কিভাবে দেখবেন। সো ক্লাসিক পেজে আসলে একটু ডান দিকে স্ক্রল করে এখানে একটা অপশন দেখতে পারবেন মোর। জাস্ট মোরের উপরে ক্লিক করে প্রথমেই যে রয়েছে মনিটাইজেশন, আপনি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কয়েকটা অপশন দেখা যাবে, আপনি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস অথবা যে কোনো একটা ওপেন করবেন। তারপর এখানে দেখতে পারবেন যদি আপনার পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু থাকে তাহলে ঠিক এই জায়গাটার মধ্যে লেখা থাকবে, পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, ঠিক ওরকম করে লেখা থাকবে যে আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু রয়েছে। বাট আমার এই পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু বা কোনো রকম ভায়োলেশন নাই। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনি দেখবেন যে এই পেজের মধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড করছি সবগুলো ভিডিও কিন্তু কপিরাইটের ভিডিও। দ্যাট মিনস আমি কিন্তু ইন্ডিয়ান যে গানগুলো বা মুভিগুলো আছে যেগুলো কিন্তু সব অন্যের ভিডিওর আপলোড করেছি, তারপরেও কিন্তু পেজের মধ্যে কোনো রকম মনিটাইজেশনের সমস্যা নাই। সো এটা কিভাবে করছি সেটা নিয়ে অন্যদিন কথা বলা যাবে, আজকে এতটুকুই। আরেকটা জিনিস এখান থেকে চেক করতে পারেন, আপনি এখান থেকে আবার মোড়ের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে একটা অপশন পাবেন পেজ কোয়ালিটি। জাস্ট এটার উপরে একটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন পেজের মধ্যে যদি কোনো ভায়োলেশন বা মনিটাইজেশন ইস্যু থাকে তাহলে ঠিক এই জায়গায় ইয়েলো মার্কে লেখা থাকবে যে পেজের মধ্যে ভায়োলেশন রয়েছে। বাট এইখানে দেখাচ্ছে পেজে কোনো রকম ইস্যু নাই, একটা টিক মার্ক দেখাচ্ছে। দ্যাট মিনস এই পেজ থেকে মনিটাইজেশন ইজিলি আমি পেয়ে যাব। তো যাই হোক, এখন দেখাবো কিভাবে ক্লাসিক পেজের মধ্যে কিভাবে প্রোফাইল টাইপ পেজের মধ্যে আপনি এরকম পলিসি ইস্যুগুলো চেক করবেন। আমি এখান থেকে আবারও পেজে চলে আসছি। এখান থেকে যে কোনো একটা আমি ফেসবুক ক্লাসিক পেজে সুইচ করে নিচ্ছি। সো আমাদের অফিসিয়াল পেজে আমি সুইচ করে নিচ্ছি। সো এখান থেকে চেক করার জন্য আমরা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করব। দেন এবার চলে আসবো আমরা একদম নিচের দিকে, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে আমরা এখন চলে যাব সেটিংসের মধ্যে। এবার প্রথমে এখান থেকে আপনি যে অপশনটা আছে পেজ সেটিংস, এটার মধ্যে এটা ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন দিতে পারবেন নতুন করে অ্যাড হয়েছে। এখানে একটা অপশন রয়েছে পেজ রিকমেন্ডেশন। আপনার কাজ হবে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন যদি এরকম দুইটা টিক মার্ক দেওয়া থাকে যে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল অ্যান্ড পেজ হ্যাজ নো ভায়োলেশন, যদি এরকম লেখা থাকে দুইটা টিক মার্ক দিয়ে, তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক পেজটি 100% সেফ আছে। এই পেজের মধ্যে কোনো প্রকার ভায়োলেশন বা কোনো প্রকার মনিটাইজেশন ইস্যু, পলিসি ইস্যু কোনো কিছু নাই। সো আপনি নিশ্চিন্তে এই পেজের মধ্যে আপনি কাজ করতে পারেন। আপনার এই পেজের মাধ্যমে সহজেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। সো এইটা গেল কিভাবে আপনি প্রোফাইলটা পেজের মধ্যে এরকম মনিটাইজেশনের ইয়েগুলো চেক করবেন। এখন আমরা জানবো যে কিভাবে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে চেক করতে হয় যে পেজের মধ্যে মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু আছে কিনা। সো এটা চেক করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন আপনি প্রথমেই এখানে সার্চ বারে ক্লিক করবেন এবং লিখবেন এখানে ক্রিয়েটর স্টুডিও। জাস্ট ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করলে প্রথমেই যে ক্রিয়েটর স্টুডিওর ওয়েবসাইট পেয়ে যাবেন, এটার উপরে টাচ করে দিবেন। তারপরে আপনাকে নিয়ে যাবে সরাসরি আপনার ফেসবুক পেজের মধ্যে। আগে থেকে যদি লগ ইন করা থাকে তাহলে সরাসরি আপনাকে এখানে নিয়ে চলে আসবে। এবার এখান থেকে আপনি প্রত্যেকটা পেজের মনিটাইজেশন ইস্যু বা ক্রাইটেরিয়া আপনি চেক করতে পারবেন। উপরের দিকে প্রথমে যেটা রয়েছে হোমের উপরের দিকে সেটা হচ্ছে সুইচের অপশন। আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে আপনি যেই পেজের জন্য মনিটাইজেশন ইস্যু বা ভায়োলেশন চেক করতে চান সেই পেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি আবার একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি। দেন পেজের মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরের দিকে পেজ কিন্তু আরেকটা চলে আসছে। এখন আমরা এই পেজের মনিটাইজেশন অপশনে চলে যাব। এই যে মনিটাইজেশন, আপনি জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এদিকে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা স্ট্যাটাস নো মনিটাইজেশন ভায়োলেশন। দ্যাট মিনস এই পেজের মধ্যে কোনো রকম মনিটাইজেশনের কোনো ঝামেলা নাই, এই পেজ 100% সেফ আছে, নিরাপদ আছে। সো এখন এই পেজের মধ্যে আপনার কতটুকু ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে বা আপনি আর কি করলে পেজে মনিটাইজেশন পাবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। এখানে আসার পর ভিউ পেজ এলিজিবিলিটি, জাস্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ফেসবুক থেকে বিভিন্ন রকম ইনকাম করা যায়, ইনস্ট্রিম অ্যাডস, তারপর সাবস্ক্রিপশন স্টার। সো আমরা এখান থেকে জাস্ট প্রথম যেটা আছে ইনস্ট্রিম অ্যাডস, এটার এখানে লেখা ভিউ ক্রাইটেরিয়া, আমরা জাস্ট এই অপশনটার মধ্যে এটা ক্লিক করে দিব।
সো এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে চলে আসবে যে আপনার কতটুকু ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, আপনার কতটুকু ওয়াচ টাইম হয়েছে এবং কয়টা ভিডিও আপনার হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট দেখাচ্ছে 1% ফলোয়ার, দ্যাট মিনস আমার ফলোয়ার কিন্তু পেজের মধ্যে বেশি নাই, যে কারণে এটা দেখাচ্ছে। আর পেজের মধ্যে মনিটাইজেশন পেতে হলে আপনাকে মিনিমাম দেখুন দিস পেজ নিড টু হ্যাভ মিনিমাম অফ 5000 ফলোয়ার্স। আপনার পেজে মনিটাইজেশন পেতে হলে 5000 ফলোয়ার লাগবে। এখানে মাত্র আমার 1% কমপ্লিট হয়েছে। আর নিচের দিকে রয়েছে মিনিট এলিজিবল মিনিট ভিউ, দেখুন in 16 days you have to need total 6100 demand live minutes viewed, that means আপনার 60000 মিনিট ওয়াচ টাইম বা মিনিট ভিউজ লাগবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেটাও কমপ্লিট হয় না, জাস্ট 1% হয়েছে। যদি 60000 মিনিট ওয়াচ টাইম হয়ে যায় তাহলে এখানে এরকম এই যে ঠিক এরকম একটা গ্রিন মার্ক চলে আসবে, এখানে পুরোটার মধ্যে একটা গ্রিন মার্ক চলে আসবে। যাই হোক, তারপর রয়েছে অ্যাক্টিভ ভিডিওস। আপনার পেজের মধ্যে অবশ্যই কমপক্ষে 5টা অ্যাক্টিভ ভিডিওস থাকতে হবে। যদি 5টার বেশি ভিডিও থাকে তাহলে এখানে ঠিক এরকম করে গ্রিন মার্ক চলে আসবে, যেটা আমার এখানে চলে আসছে। সো যাই হোক, এই 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলে আপনি পেজের মধ্যে মনিটাইজেশন পাবেন। এখন আমরা দেখবো যে আরেকটা পেজের মধ্যে দেখবো যে মনিটাইজেশনের কোনো সমস্যা আছে কিনা। আমরা এখান থেকে আবারও এখানে চলে আসলাম ব্যাকে, দেন এখান থেকে প্রোফাইল আইকনটার মধ্যে একটা ক্লিক করবো। এখান থেকে আমরা পেজ সুইচ করে নিব আবারও। এখান থেকে আমি আরেকটা পেজ সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি আরেকটা পেজ সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট ক্লিক করলেই হবে। ওকে, আমাদের আরেকটা পেজের মধ্যে নিয়ে চলে আসছে। আমরা এটারও মনিটাইজেশন চেক করবো, তার জন্য আমরা এখান থেকে মনিটাইজেশন এই অপশনটার উপরে ক্লিক করে দিব একবার। তারপর এখানে ডান দিকে আমাদের নতুন একটা পেজ চলে আসবে। দেখুন এই পেজের মধ্যে কিন্তু মনিটাইজেশন ইস্যু রয়েছে। এখন এই পেজ থেকে কিন্তু মনিটাইজেশন করে আমরা টাকা ইনকাম করতে পারবো না, কারণ এই পেজের মধ্যে মনিটাইজেশনের যে ভায়োলেশন বা মনিটাইজেশন পলিসি ইস্যু সেটা কিন্তু এখানে রয়েছে। সো এই পেজটা যদি ক্রাইটেরিয়া চেক করতে চান তাহলে এখানে ভিউ পেজ এলিজিবিলিটি এটার উপরে ক্লিক করবেন। সেম ভাবে এখান থেকে আপনি ইনস্ট্রিম অ্যাডস অথবা অন্য কোনোটার মাধ্যমে ইনকাম করা দেখতে চাইলে জাস্ট ভিউ ক্রাইটেরিয়া এটার উপরে ক্লিক করলেই হবে। তো এখন কথা হচ্ছে যে আপনার এখানে এই মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন। তো পলিসি ইস্যু রিমুভ করার একটাই উপায়, সেটা হচ্ছে আপনি প্রথমেই যে ভিডিওগুলো অন্যের ভিডিও আপনি অলরেডি আপনার পেজের মধ্যে বা আইডিতে আপলোড করছেন সেগুলো ডিলিট করে দেন। আমার পার্সোনালি আমার নিজের ফেসবুক পেজের মধ্যেও আমি অনেকগুলো নিজের ভিডিও ইউজ করছি, বাট ইউটিউবের মিউজিক সেখানে ইউজ করছিলাম, যে কারণে আমার পেজের মধ্যে মনিটাইজেশন ইস্যু ছিল। বাট আমি পেজের অনেকগুলো ভিডিও ডিলিট করে দিছি। ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমার পেজ থেকে অনেকগুলো ভিডিও ডিলিট করছি, আমার খুব মন খারাপ হচ্ছিল। তারপরে কিছু করার নাই, যেহেতু আমার ওয়াচ টাইম কমপ্লিট এমনিতেই হয়ে যাচ্ছে, যে কারণে আমি ওই ভিডিওগুলো কপিরাইটের ভিডিওগুলো আমি ডিলিট করে দিছি। তো যাই হোক, আপনারা যারা অন্যের ভিডিও অতদিন আপলোড করেছেন সেগুলো ডিলিট করে দেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, সহজে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখালাম কিভাবে আপনি পেজের মনিটাইজেশন ইস্যু চেক করবেন বা কিভাবে আপনি পেজে কতটুকু ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছেন সেটা দেখাবেন, এবং লাস্ট বললাম যে কিভাবে আপনি সহজেই পেজের মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু রিমুভ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে বা একটু কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে হয় তাহলে মাস্ট বি ফেসবুক পেজটি ফলো করে আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।